এরপরে প্রশ্ন হলো, বাথরুমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা যাবে কিনা? বাথরুমে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান হয়। মনে মনে আল্লাহর জিকির করতে পারেন। বাথরুমে অজু করা যাবে কিনা, এই মাসআলার উত্তর দিতে দিতে একেবারে কাহিল অবস্থা। ভাই, বাথরুমে অজু করলে কোনো গুনাহ হবে, অজু হবে না, এরকম কোনো বিষয় না। তবে টয়লেটের ভিতরে, যেখানে টয়লেটের প্যান, কমোড এবং আপনার বেসিন বা আপনার টেপ একই জায়গায়, সেখানে অজুর আগে বিসমিল্লাহ বলবেন। ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লাহ বলতে নাই, তাহলে বিসমিল্লাহ বলে অজু করলে আল্লাহর নামের অসম্মান হয়, সেজন্য বাইরে অজু করবেন। আর বাইরে যদি অজু করার ব্যবস্থা না থাকে, বেসিন থাকে, পা ওঠানোর সুযোগ নেই, তো হাতটা ধুয়ে বিসমিল্লাহ বলে শুরুটা করেন, বাকিটা ওখানে করেন। এরপর তো আর বিসমিল্লাহ নেই, শুরুতে একবার বিসমিল্লাহ আছে। আর যদি টয়লেটেই অজু করতে চান, বাইরে কোনো ব্যবস্থা নাই বা ঝামেলা মনে হয়, তাহলে বিসমিল্লাহটা মনে মনে বলেন। আর যদি মুখেও বিসমিল্লাহ বলেন, অজু হয়ে যাবে। টয়লেটে অজু করলে অজু হবে না, এরকম কোনো মাসআলা নাই। এ বিষয়ে আমার একটা মাসআলা আছে, পুরাটা না শুনে অনেক সময় ভুলটা বুঝে বলে থাকেন যে আপনি বলছেন বাথরুমে অজু করলে অজু হবে না। আমি কোনোদিন এটা বলি নাই, পুরো জিনিসটা শুনতে হবে। জি।